স্বাগত আমার ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং দিস ভিডিও টু বি উইথ রেজার। আজকে যাচ্ছি আমার স্কুল অ্যান্ড কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজে। ওখানে আজকে একটা ফুটবল ফেস্ট হচ্ছে, সেটাই অ্যাটেন্ড করব। মূলত আসলে খেলার জন্য না, আজকে যাবো আসলে একটু ভিডিওগ্রাফি করব। আর যাচ্ছি আসলে কলেজে একটু স্মৃতিচারণ করতে, আবার সেই স্মৃতিচারণের মুহূর্তগুলো ধরে রাখার জন্য, ভবিষ্যতে স্মৃতিচারণ করার জন্যই এই ব্লগটি করতে চাচ্ছি। তো সাথে আমাদের cherished সিঙ্গেল সোল, যেটা হলো আমাদের মেইন এন্ট্রিটা। এই গেটটা আমাদের সময় ছিল না, ওই সময়টা অবশ্য গেটটা একটু ডিফারেন্ট ছিল। মেইন গেট দিয়ে ঢুকেই ডান দিকে দুটি বাস্কেটবল গ্রাউন্ড আছে, ঠিক তার পাশেই হলো অডিটোরিয়াম। আর এটা হলো প্রশাসন ভবন। প্রশাসন বিল্ডিংয়েরই দোতলায় আমাদের এই মেডিকেল সেন্টারটি, এবং এখানে বেশ কয়েকটা বেড ছিল। মেডিকেল ইমার্জেন্সি যে ফ্যাসিলিটিগুলো সেগুলো আমরা পেতাম। এটি আরেকটি গেট। আর এই হলো প্রশাসন ভবন থেকে বের হয়ে মেডিকেলের পাশ দিয়ে চলে গেলো একাডেমিক বিল্ডিং 1। এই ডান দিকটাই দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে না হয়তো, এটা হলো প্রিন্সিপালের বাংলো। এটা হলো শিক্ষা ভবন 1। ঠিক শিক্ষা ভবন 1-এর সামনেই আমাদের কলেজের যে শহীদ মিনারটি, সেটি এখানে। এটা হলো জুনিয়র একাডেমিক বিল্ডিং, শিক্ষা ভবন 2 জুনিয়রদের জন্য। আর পরবর্তীতে ওই পাশে আরেকটা শিক্ষা ভবন করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি আগে ছিল না, ওটা মেবি শিক্ষা ভবন 3। আর এটা হলো একটি মুক্ত মঞ্চ বটতলার। জয়নুল আবেদিন হাউসে গেছিলাম। এই জয়নুল আবেদিন হাউসটিতে 3 থেকে 7 পর্যন্ত ছেলেরা থাকে। ভালো লাগলো, অনেকদিন পরে, অনেক নস্টালজিক লাগছে। আমরাই বলবো আগামী জয়নুল। দুপুরের খাবার, একটা চপ, হাঁসের মাংস, খিচুড়ি, আচার এবং সালাদ, সাথে কোক এবং দই। তুমি তোমার মনের সকল ক্ষোভ বলতে পারো, এই যে পিছিয়ে আছে। খাবার কেমন হচ্ছে দোস্ত? খুবই ভালো, খুবই ভালো। আঙ্কেলকে একটা পাপড়ি দিয়ে দাও। পাপড়ি, থ্যাংক ইউ। একটু হাঁটতে বেরোলাম, যাব আমার হলে। আমি যে হাউসে ছিলাম সেই হাউসটা একটু দেখতে যাব। এটা হলো আরেকটা জুনিয়র হাউস, কুদরতি খোদা হাউস। এই রাস্তাটার কাজ চলছে, আসলে এটা অনেক সরু রাস্তা ছিল, এটাকে অনেক চওড়া করা হচ্ছে। আর এই হলো আমার হাউস, অনেক স্মৃতি জড়িয়ে। আমাদের 90 ব্যাচের বড় ভাইদের সাথে দেখা, ওনারাও লালনের ছিল। আরেকটি সিনিয়র হাউস নজরুল হাউস, এখানে অনেক স্মৃতি জড়িত। এখানে একটা কালচারাল প্রোগ্রাম করছিলাম। আর নজরুলের সোজাসুজি মসজিদ, আমাদের যে সেন্ট্রাল মসজিদ ছিল এটা। নজরুল হাউসের ঠিক পাশেই আরেকটি বড়দের হাউস, ফজলুল হক হাউস। সিনিয়রদের 3টা হাউস ভিজিট করলাম। একটা লালন শাহ হাউস যেখানে আমি ছিলাম, আরেকটা নজরুল ইসলাম হাউস, আর এটা হলো ফজলুল হক হাউস। 3টা বড়দের হাউস। আর এই ফজলুল হক হাউসের পরেই ওপাশ দিয়ে টিচার্স কোয়ার্টার গুলো শুরু। এ পাশ থেকে একদম পিছনের গেট পর্যন্ত টিচার্স কোয়ার্টার, সেন্ট্রাল মসজিদ।
দিন পরে আসলে এই কলেজে এসে ভালো লাগছে। এরকম পুরনো স্মৃতিগুলো মনে পড়লে সত্যি খুব ভালো লাগে আসলে। তো এই রাস্তা দিয়ে আমরা মসজিদের থেকে নামাজ পড়ে এই দিক দিয়ে হেঁটে যেতাম। এদিক দিয়ে সারিবদ্ধভাবে সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়তাম। শুক্রবারে পাঞ্জাবি পরা লাগতো, আর অন্যান্য দিন গেমস টাইমের পর মাগরিবের নামাজটা আমরা জামাতে পড়তাম একসাথে। খেলা ভালো হয়েছে, কিন্তু আসলে 2টা গোল খেয়ে আমরা হেরে গেলাম। তো এখানে আমাদের টুর্নামেন্টের সমাপ্তি, সেমিফাইনালের স্বপ্ন দেখা শেষ হয়ে গেল, স্বপ্ন ভঙ্গ। তারপর সারাটা দিন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে, অন্যদের খেলা এনজয় করে, আর সবচেয়ে আকর্ষণীয় রাতের খেলাটা এনজয় করে কলেজ থেকে বের হলাম। বাসার দিকে যাচ্ছি, একটা গেট টুগেদার, সেই সাথে আবার একটা ফুটবল টুর্নামেন্ট। রিয়েলি একটা গ্রেট আইডিয়া, বেশ ভালো লাগলো। ফ্রেন্ডদের সাথে অনেকদিন পরে দেখা হলো, অনেকের সাথে 4-5 বছর পর, 10 বছর পর, এবং খুব ভালো একটা সময় কাটলো সারাটা দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।